গুড মর্নিং এভরিওয়ান। চলো দেখে নেওয়া যাক আজকে 10 এবং 11ই মার্চের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2028 সালে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রতি বছর 7ই মার্চে জন ঔষধি দিবস পালন করা হয়। এবছরের থিম ছিল জন ঔষধি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল। এবছর অষ্টমতম জন ঔষধি দিবস পালন করা হয়েছে। প্রতি বছর 1 মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত জন ঔষধি উইক পালন করা হয়। টাইমস ওমেন অব দ্য ইয়ার 2026 হয়েছেন এডুকেট গার্লসের প্রতিষ্ঠাতা সাফিনা হোসেন। ভারতের প্রথম মহিলা হিসাবে অ্যাসমন্ড বি মার্টিন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি প্রাইজ 2026 পুরস্কার পেলেন ডক্টর কৃতি কে কারান্থ। বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার ফর ওয়াইল্ড লাইফ স্টাডিজের সিইও হলেন ডক্টর কৃতি কে কারান্থ। গাদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ড 2025-এ এনটিআর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চিরঞ্জীবী। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান ও তেলুগু সিনেমায় তার প্রভাবের স্বীকৃতি স্বরূপ চিরঞ্জীবীকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। দ্য গার্লফ্রেন্ড ছবিতে অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্ট্রেস পুরস্কার জিতলেন রশ্মিকা মান্দানা। গাদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ড 2025 অনবদ্য অভিনয়ের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ডে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট 2026-এ অফিসিয়াল পার্টনার হিসাবে ভারতীয় কোম্পানি হয়েছে আদানি গ্রুপ। কোনো ভারতীয় সংস্থাকে প্রথমবার এই সম্মান দেওয়া হলো। এই পার্টনারশিপটি আদানি গ্রিন এনার্জির দ্বারা গুজরাটের কাবদায় বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প তৈরির মাধ্যমে তুলে ধরা হয়েছে। বারবি ড্রিম টিম 2026-এ ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে বেছে নেওয়া হয়েছে। আসামে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কার্বি অ্যাংলং জিঞ্জার প্রথম লন্ডনে রপ্তানি করা হয়েছে। আজকে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 28শে মার্চ 2026 থেকে 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইন্দোনেশিয়া।